আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একবার স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি দেওয়া হচ্ছে হাওয়ার স্কুল গার্ডেন, আমাদের বিদ্যালয়ের বাগান, এবং ইউনিট 2 তেজ হচ্ছে আর্ট এ নিয়ে। দেখো 2.1-এ বলছে রিড দ্য নেমস গিভ ইন দ্য লেফট কলাম। লেফট কলামের নামগুলি তোমাকে পড়তে বলছে। বাম কলামের নামগুলি পড়ো অ্যান্ড রাইট দেয়ার ক্যাটাগরি, এবং ডান কলামের টাইপ ইন দ্য রাইট কলাম। ডান কলামে তোমাকে এর ক্যাটাগরিটা, এর ধরনটা লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ হ্যাজ অ্যান এক্সাম্পল। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো, রোজ মানে হচ্ছে কি গোলাপ, সূর্যমুখী, জেসমিন অ্যান্ড এবং মেরিগোল্ড। দেখো, মেরিগোল্ড গাঁদা, রোজ গোলাপ, সূর্যমুখী, জেসমিন এবং গাঁদা সবগুলি কি আমরা জানি, তোমরাই বলো, তোমরা কমেন্ট করে বলো। সবগুলি হচ্ছে ফুল। তাহলে এর ক্যাটাগরিটা কি? ফুল। তাহলে আমরা লিখতে পারি ফুলের ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে ফ্লাওয়ার। তাহলে ক্যাটাগরিটা কি হবে? ফ্লাওয়ার। এইখানে আমি লিখে রেখেছি, ঠিক আছে? ক্যাটাগরিটা হচ্ছে ফ্লাওয়ার। দ্বিতীয়টা হচ্ছে 2 নাম্বার, স্টেট, কুদাল, রেক, কাস্তে অ্যান্ড শিকল মানে আশ্রা। তাহলে এই কুদাল, কাস্তে, আশ্রা এগুলো আসলে কি তোমরাই বলো। ইলেকট্রনিক যন্ত্র। তাহলে এর ইংরেজি শব্দটা হচ্ছে টুলস। আর এইখানে হচ্ছে ফ্লাওয়ার্স, এটা হচ্ছে ফ্লাওয়ার্স, আর এটা হচ্ছে টুলস। দেখো, রায়ান, এখানে হচ্ছে রায়ান, জেবা একটি নাম। কার নাম? মানুষের নাম। তাহলে জেবাটাও হচ্ছে কোনো না কোনো মেয়ের নাম। তারপর গৌতম, মং। এখানে মেয়ে জেবা, মেয়ে এবং ছেলে মিলিয়ে আছে। তাহলে তারা কে? তারা হচ্ছে মানুষ। তারা কি? মানুষ। গৌতম একজন মানুষ, মং হচ্ছে একজন মানুষ, রায়ান হচ্ছে, আমরা বুঝতে পারতেছি এই নামগুলি সাধারণত মানুষের হয়। তাহলে তারা কি? মানুষ। তাহলে এইখানে আমি কি লিখতে পারি? মানুষের ইংরেজি ওয়ার্ডটি হচ্ছে পিপল। তাহলে আমি এইখানে লিখে দিলাম পিপল, ঠিক আছে? দেখো, ডিতে আছে খাও, গরু, গুট, ছাগল, গঠ বলতে পারো, ছাগল, শীত, দেরা, বাফালো, মহিষ। তাহলে সবগুলি কি তোমরাই বলো। সবগুলি হচ্ছে প্রাণী। এদের ক্যাটাগরিটা কি? এরা হচ্ছে প্রাণী। কাউ এক ধরনের প্রাণী, গোট এক ধরনের প্রাণী, ছাগল, শীত, দেরা এক ধরনের প্রাণী, মহিষ আরেক ধরনের প্রাণী। সবগুলাই হচ্ছে প্রাণী। তাহলে প্রাণীর ইংরেজি কি হবে? এর ক্যাটাগরিটা কি হবে? অ্যানিম্যালস। তাহলে এইখানে আমরা লিখে দেব অ্যানিম্যালস। দেখো, আমরা নিচে আসলাম। নিচে হচ্ছে ম্যাকপাই, পিজিয়ন, ক্রো, প্যারট। তাহলে ম্যাকপাই মানে হচ্ছে দুয়েল, পিজিয়ন কবুতর, ক্রো কাক, প্যারট টিয়া। তাহলে সবগুলি কি? পাখি। সবগুলি কোন ক্যাটাগরির? পাখি। তাদের ক্যাটাগরিটা হচ্ছে তারা পাখি। তাহলে এইখানে কি হবে? বার্ডস। এখানে আসো নিচের কলামে, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, লিচি, বানানা। ম্যাঙ্গো আম, জ্যাকফ্রুট কাঁঠাল, লিচি, বানানা লিচু, বানানা কলা। তাহলে প্রত্যেকটা কি? ফল। তাহলে এর ক্যাটাগরিটা কি হবে? ফ্রুটস। তাহলে এখানে আমি কি লিখে দিলাম? ফ্রুটস।
তোমরা বইয়ে লিখবা না, তোমরা খাতায় প্র্যাকটিস করবা যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সেজন্য আমি বইয়ে লিখে দিলাম। এবার আমরা চলে যাব 2.2তে। 2.2তে আছে 2.2তে বলছে রিড দ্য টেক্সট অ্যাগেন, বাক্যটি তুমি পুনরায় পড়ার জন্য বলছে। ম্যাচ এইচ ফার্স উইথ দেয়ার কারেক্ট ওয়ার্ড, কারেক্ট ওয়ার্ডের সাথে, শব্দগুচ্ছের সাথে তোমাকে মিল করার জন্য বলছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেয়া হয়েছে। দেখো এ সোয়াম অফ, তাহলে সোয়াম মানে কি? যাক, এক যাক। তাহলে আমরা তেসিজ হাওয়ার গার্ডেনের মধ্যে, হাওয়ার স্কুল গার্ডেনে তেসিজ নাম্বার হচ্ছে ইউনিট হচ্ছে 1, ইউনিট হচ্ছে 2 আর তেজ হচ্ছে 7। আমরা হাওয়ার স্কুল গার্ডেনটা অবশ্যই পড়ে আসবো, তাহলে এগুলা হচ্ছে আমাদের জন্য অতি সহজ হবে। আমি সেই ভিডিওটা তোমাদের জন্য দিয়ে রেখেছি। দেখো এখানে যে জিনিসটা বলছে, তোমাকে বলছে এই শব্দের সাথে এই শব্দগুলার মিল করতে। তাহলে অর্থের সাথে সঙ্গতি রেখে আমরা যে কি করেছিলাম, তেসিসটা পড়েছিলাম, এখন যদি আমরা পড়ে থাকি তাহলে এটা আমাদের জন্য সহজ হবে। উপরেরটাও আমাদের জন্য সহজ হয়েছে। এই তেসিসটা পড়তে হবে, মূলত তেসিসটা পড়তে হবে, তেসিস না পড়লে হবে না। দেখো এখন এ সোয়াম অফ, সোয়াম মানে হচ্ছে এক জাগ। তাহলে কিসের এক জাগ ছিল? আমরা জানি প্রজাপতির একটি জাগ ছিল। আমরা যখন ফেসিস পড়েছি তখন ফেসিসে পেয়েছি প্রজাপতির, সেজন্য তোমাকে এইখানে বাটারফ্লাইজ দিজ, মৌমাছি এবং প্রজাপতি, তাহলে প্রজাপতির সাথে এক জাগের কী হবে? মিল হবে। এ গ্রুপ অফ, কিসের একটি দল ছিল? আমরা পড়েছিলাম তেসিজে ডেঙ্গের একটি দল ছিল। তাহলে এই এ গ্রুপ অফ, তাহলে দুইটা কার সাথে মিল হবে? ফ্রগস, ডেঙ্গের সাথে। এই যে এইখানে হবে, এইটার সাথে এটার মিল হবে, টেনে আমরা দাগ টেনে মিল করে দিব। আমরা ইয়াতে খাতাতে যখন লিখব তখন এর সাথে দির সাথে কার মিল দেব? ফৌরের, ফ্রগস। এ গ্রুপ অফ, একটি দল ছিল ডেঙ্গের, তাহলে ডেঙ্গের সাথে মিল হবে, দি এর মিল হবে 4, বি প্লাস 4 হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এ সিট অফ, এটা সিট না, সেট। এ সেট অফ, কিসের একটি মানে দল ছিল? এ সেট অফ, একটি সেট কিসের ছিল বলো? একটি সেট ছিল হচ্ছে তোমাদের স্টেট, র্যাক, শিকল। এর একটি সেট ছিল কোদাল, কাস্তে, নিড়ানি। তাহলে এর সাথে কি হবে? বাগানের গার্ডেনিং টুল, বাগানের যন্ত্রপাতি, গার্ডেনিং বাগান করার যন্ত্রপাতি। তাহলে এ সেট অফ গার্ডেনিং টুল, এর সাথে মিল হবে, এর সির সাথে মিল হবে 3, ঠিক আছে। তারপরে দেখো এ ফ্লক অফ, এক জাক কী ছিল? এক জাক ছিল পাখি। তাহলে বার্ডস, এ ফ্লক অফ বার্ডস। এ বান্স অফ, এ বান্স অফ, একটি দল ছিল কিসের? এক গুচ্ছ ছিল ফ্লাওয়ার, ফুল। তাহলে এ বান্স অফ ফ্লাওয়ার, এ বান্স অফ ফ্লাওয়ার। তাহলে ইটা মিল হবে 2 এর সাথে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ক্লাসটি দ্বারা যদি কেউ উপকৃত হও তাহলে আমি অনুরোধ করব প্লিজ তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাওয়া। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।